সেকেন্ড ডে আমাদের কর্ণাটকাতে। তো আজকে এখান থেকে যাব মাইসোর বাসে করে। তো বাস জার্নিটা আমি দেখাচ্ছি, আর বাসের ফেয়ার আমি বাস স্টপে গিয়ে বলতে পারবো, এখন কোনো টিকিট কাটা নেই। এখন আমরা ব্রেকফাস্ট করব এই গান্ধীনগরের ওখানে। এখান থেকে চা ব্রেকফাস্ট করে তারপর চলে যাব বাস স্টেশনে, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে। সেই খাওয়া দাওয়ার পর এখন আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে স্যাটেলাইট বাস স্ট্যান্ড। স্যাটেলাইট বাস স্ট্যান্ডের এখানে থেকেই বাস ধরে মাইসোর যেতে হবে। আর আমরা যেখানে ছিলাম ওখানে একটা বাস স্ট্যান্ড ছিল, কি কেএমপেগোডা বাস স্ট্যান্ড, বাট ওটা মাইসোর যায় না, ওটা অন্য জায়গায় যায়। সেখান থেকেই মাইসোর যেতে হবে, দেখি কি বাস পাওয়া যায়। এই যে বাসগুলো দেখাচ্ছি তারাও, এই যে মাইসোর বাস স্টপ, এটা এখান থেকে সব বাসগুলো ছাড়ে। এটাই আমাদের বাস, আজকে মাইসোর করে যাব। এই যে আমাদের বাস ছেড়ে দিল। এখানে অনেক রকমেরই বাস আছে, স্টেট বাসও আছে, এরকম লাক্সারি বাসও আছে। লাক্সারি ইন দ্য সেন্স ভলভো কাইন্ড অফ। আমি দেখাচ্ছি বাসটা কেমন। এই বাসের ভাড়া 300 টাকা, আর নর্মাল স্টেট বাসে গেলে 150 টাকা। তো এই বাসটা দেখে নাও কেমন, দাঁড়াও দেখাচ্ছি। এই চারিদিকে পর্দা, সিটগুলোও ভালো, সিটে আবার এরকম হেডপ্যাড আছে, তারপর এখানে চার্জিং পোর্ট আছে। তো বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা ডাইরেক্ট হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার পর এবার সাইট সিন চালু করেছি। এখন বাজে 1:45, জানি না কতক্ষণ ঘোরা যাবে। এই এখন আমরা মাইসোর প্যালেসে এসেছি। মাইসোর প্যালেসে কিছু টিকিটিং আছে, ওই টিকিটিং করে তারপর ভেতরে ঘুরবো। আমাদের ড্রাইভার বলেছে বেশি হাতে সময় নেই, তাই তাড়াতাড়ি ঘুরে নেওয়ার জন্য। চলো মাইসোর প্যালেসে যাওয়া যাক। এটা মাইসোর প্যালেসের টিকিটিং। মাইসোর প্যালেস সত্যি ব্যাঙ্গালোর প্যালেস থেকে অনেক বেটার, অনেক। ব্যাঙ্গালোর প্যালেস 240 টাকা নেয়, কিন্তু মাইসোর প্যালেস 100 টাকা নেয় এন্ট্রি করার জন্য। কিন্তু এটা ফার বেটার। এর আগে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো সিনেম্যাটিক ব্লগে, সরি নট ব্লগ, ভিডিও কাইন্ড অফ। একটু অ্যাডজাস্ট করে নিও আমাকে। এরপরে ট্যুরিস্ট ডেস্টিনেশন আমিও যাই না, দেখি ড্রাইভারের সাথে দেখা করি, ড্রাইভার দেখি কোথায় নিয়ে যায়, তো সেটা দেখাচ্ছি এরপর। টাটা। এই যে আমরা ওই কি না মাইসোর প্যালেস ঘুরে এখন এই স্যান্ড মিউজিয়ামে এসছি। এই যে স্যান্ড মিউজিয়াম, এর ভেতরে গিয়ে দেখাচ্ছি কি আছে। স্যান্ড মিউজিয়াম ঘুরে এখন আমরা আসছি চণ্ডী মাতার মন্দির, সরি কিছু চণ্ডী মাতার মন্দির। এই যে এরকম দোকান আছে আশেপাশে, এখান থেকে ফুলের মালা ডালি ফালি কিনতে পারো। দেন আফটার দ্যাট ওপরে মন্দির। চলো মন্দির দেখাই তোমাদের। মন্দিরের ভেতরে ভিডিও তো করতে দেয় না, তাই বাইরে থেকেই ভিডিও দেখাতে পারবো। তো যার ফলে এখান থেকেই দেখাচ্ছি, ভেতরে কোনো ভিডিও অ্যালাউ না। তাই এর আগে যা সিনেম্যাটিক ক্লিপ দেখেছো সেগুলো দিয়ে একটু খুশি থাকতে হবে, বুঝলে। চলো এরপরে অন্য স্পটে দেখাচ্ছি কি আছে। চলো টাটা। ওই টাটা করার পর এখানে হ্যালো বলছি। এটা হচ্ছে এরিয়াল ভিউ অফ মাইসোর। এখান থেকে পুরো এরিয়াল ভিউ দেখা যায়। চলো তোমাদেরও দেখাই। তো ওই সাইট সিন করার পর এখন লাস্ট সাইট সিন হচ্ছে আমার এই বৃন্দাবন গার্ডেন। বৃন্দাবন গার্ডেনে এখন বাজে হচ্ছে 7টা, তাও কত লোক, বাপরে বাপ। আমি দেখাচ্ছি গেটের সামনে কত লোক আছে দাঁড়িয়ে। মনেই হচ্ছে না যে ব্যাঙ্গালোর গেলে 5:30টায় সব প্যালেস ফ্যালেস বন্ধ, আর এখানে সব মনে হচ্ছে এখনই শুরু হয়েছে। এই আমার সামনে কত সুন্দর লাইটিং, আমি দেখাচ্ছি। বল, এই বৃন্দাবন গার্ডেনে ঢুকেই প্রথমেই খাওয়ার স্টল আছে, এরপরে জানি না কি আছে দেখি। এই যে বৃন্দাবন গার্ডেনে এই বোটিং করে পার হেড 40 টাকা, আর ওই যে ওখানে ফাউন্টেন দেখা যাচ্ছে, ওখানে শো হবে। বোটিং করেও দেখা যায়, অথবা
এই ওয়াকিং স্ট্রিট আছে, ওয়াকিং স্ট্রিট দিয়ে হেঁটে গেলেও দেখা যাবে। এবার তোমাদের উপরে তোমরা কিরমভাবে দেখবে। এটা হচ্ছে বৃন্দাবন গার্ডেন ইন নাইট, অন্ধকারই অন্ধকার। এই যে বৃন্দাবন গানের মেন ফ্যাসিনেশন হচ্ছে এই যে এখানে একটা ফাউন্টেন আছে, এখানে লাইটিং হয়, সেই লাইটিং দেখা হবে। তো এই আমাদের কি বলে এই জায়গাটার নাম যেন কি ছিল, বৃন্দাবন গার্ডেন ঘোরা হয়ে গেল, খুবই সুন্দর। এর আগে নিশ্চয়ই সিনেমেটিক ক্লিপটা দেখেই নিয়েছো, এই তোমার ডান্সিং শোর ব্যাপারটা হেভি ব্যাপার। এরপর আমরা যাব খাওয়া দাওয়া করব, একটু হোটেলে যাব রেস্ট, তারপর কালকের প্ল্যান কালকে হবে। যদি আমি এরপরে ভিডিও না বানাই তাহলে এটাই এন্ড, দি এন্ড, টাটা বাই বাই, গুড নাইট।